ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম এবিটিএ টেস্ট পেপার 2024-2025-এর সাজেশন পাঠের অঙ্কগুলি। এর আগেই আমরা এই বিষয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা দেখোনি উপরে আই বাটন থেকে গিয়ে দেখে নিতে পারো। আজ আমরা এই ভিডিওতে পেজ নাম্বার 1056 13 দাগের ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্বের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি সমাধান করব। তা দেখো 13-1 কি আছে। 13-1 দেখতে পাচ্ছি একটি তিনতলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দ্বন্দ্ব আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দ্বন্দ্বটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। বাড়িটির উচ্চতা নির্ণয় করো। এখানে বলে দেওয়া আছে যে ধরে নাও tan 50 ডিগ্রি সমান 1.2। তাহলে দেখো এই উচ্চতা ও দূরত্বের অঙ্কগুলি করার জন্য আমাদের চিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চিত্র যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই অঙ্কে নাম্বার পাবে না। এবং এক্ষেত্রে তোমরা চিত্র অঙ্কন করবে এবং চিত্রটায় আমরা কোনটাকে কি ধরেছি সেটা বিস্তারিত লিখতে হবে। সময় সেভ করার জন্য এখানে আমি চিত্রটা অঙ্কন করে নিচ্ছি এবং চিত্রের বিবরণ লিখে নিচ্ছি। তা দেখো এক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি এবং চিত্রের বিবরণ লিখে নিয়েছি। ধরি এই বিসি হলো তিনতলা বাড়ি এবং এই সিডি হচ্ছে পতাকা দণ্ড। আর এক্ষেত্রে উন্নতি কোণ অর্থাৎ বিএডি, ঠিক আছে, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি এবং বিএসি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তার পাশাপাশি আমরা ধরে নিয়েছি যে তিনতলা বাড়ির উচ্চতাটা হচ্ছে এক্স মিটার। এবার এখান থেকে আমাদের এই এক্সের মানটা বের করতে হবে। তা দেখো এক্ষেত্রে আমরা যে দুটি ত্রিভুজ পেলাম এবিসি এবং এবিডি, এই ত্রিভুজের একটি কমন বাহু আছে, সেটি হচ্ছে এই এবি বাহু। তাহলে এই এবি বাহু সাপেক্ষে কিন্তু আমরা দু ক্ষেত্রে মানটা বের করব এবং সেটিকে সমান করে দেব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা এই বড় ত্রিভুজ অর্থাৎ এবিডি এটি নিয়ে কাজ করছি। তাহলে ত্রিভুজ এবিডি থেকে পাই, এক্ষেত্রে দেখো আমরা tan 50 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা ছিল tan 50 ডিগ্রি। এটি সমান কি? এটি সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব হচ্ছে বিডি এবং ভূমি হচ্ছে এবি। তা দেখো এক্ষেত্রে tan 50 ডিগ্রি মান কত বলে দেওয়া আছে? tan 50 ডিগ্রি মান বলা আছে 1.2, বসিয়ে দিলাম। এবং বিডি সমান কি পাচ্ছি? দেখো আমরা এক্স প্লাস 3.6, তাহলে বিডির জায়গায় আমরা এক্স প্লাস 3.6 বসিয়ে দিলাম বাই এবি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, বা আমরা এখান থেকে লিখতে পারি যে এবি সমান এক্স প্লাস 3+6 বাই 1.2। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার দেখো এক্ষেত্রে আরেকটি ত্রিভুজ আছে, সেটি হচ্ছে এবিসি। এই এবিসি থেকে আবার আমরা এবির মানটাই বের করব। তাহলে দেখো ত্রিভুজ এবিসি থেকে এক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, tan 45 ডিগ্রি, এটি সমান আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব কি? বিসি এবং ভূমি হচ্ছে এবি। এবার আমরা এই জায়গায় মানগুলি বসিয়ে দিচ্ছি। tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, তাহলে বসিয়ে দিলাম। এক্ষেত্রে বিসির মান কত? এক্স ধরেছিলাম, বসিয়ে দিলাম বাই এবি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অতএব এবি সমান কি হচ্ছে, দেখো কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, 1কে দিয়ে এবিকে গুণ করলে আমরা এবি পাবো। তাহলে এবি সমান আমাদের এক্স বের হলো। তাহলে এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে এবার আমরা লিখতে পারি 1 নম্বরে এবি সমান আমরা পেয়েছি এক্স প্লাস 3.6 বাই 1.2। আর এক্ষেত্রে দেখো 2 নম্বর সমীকরণে এবি সমান আমরা কি পেয়েছি? এক্স পেয়েছি, অর্থাৎ এক্ষেত্রে এটার সমান আমরা এক্স বসিয়ে দিতে পারি। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এই গুণটাকে করছি, গুণটা করলে আমরা পাবো 1.2 এক্স এবং এক্সের নিচে 1 আছে, সেই 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা এক্স প্লাস 3.6 পাবো। এক্সগুলোকে সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসছি। তাহলে দেখো এদিকে 1.2x ছিল, এক্স এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সমান
আমরা পাবো 3.6, 1.2 থেকে এক্স বাদ দিলে আমরা 0.2 পাবো, এটি সমান 3.6। তাহলে এক্স সমান কী হবে? অতএব এক্স সমান হবে এই 3.6কে আমাদের 0.2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 3.6কে 0.2 দিয়ে ভাগ করলে আমাদের এক্সের মান 18 বের হলো। অতএব আমরা এখান থেকে সহজেই পেয়ে গেলাম বাড়িটির উচ্চতা। তাহলে এখানে আমরা লিখে নিই, অতএব বাড়িটির উচ্চতা 18 মিটার। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 13/2 লক্ষ্য করো। 13/2 কি আছে দেখো। 13/2 দেখতে পাচ্ছি 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনত কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা ছবিটি করে নিচ্ছি এবং ছবির বিবরণ এখানে লিখে নিচ্ছি। তা দেখো, আমরা চিত্রটা অঙ্কন করেছি এবং বর্ণনাটা লিখে নিয়েছি। আমরা এখানে ধরেছি যে এই এ বিন্দুতে লোকটি আছে। প্রথমে লোকটি বি বিন্দুতে ট্রেনের ইঞ্জিনকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখে এবং 2 সেকেন্ড পর সে এই সি বিন্দুতে 45 ডিগ্রি অবনতি কোণে ইঞ্জিনটিকে দেখতে পায়। আর এই এ বিন্দু দিয়ে আমরা এই বিসির সমান্তরাল পি কিউ অঙ্কন করেছি, ঠিক আছে, পি এ কিউ এটা অঙ্কন করেছি, আর এই বিসির উপর এডি লম্ব অঙ্কন করেছি। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে অবনতি কোণ অর্থাৎ পি এ বি, এই কোণটা আমরা কত পেয়েছি? পি এ বি পেয়েছি 30 ডিগ্রি, এবং এক্ষেত্রে কিউ এ সি এটা সমান পেয়েছি আমরা 45 ডিগ্রি। আর এডি হচ্ছে ভূমি থেকে ব্রিজের উচ্চতা, সেটি বলা আছে 5√3। তাহলে এক্ষেত্রে চিত্র থেকে লক্ষ্য করো আমরা কি লিখতে পারি। দেখো এক্ষেত্রে এই অবনতি কোণ অর্থাৎ পি এ বি সমান আমরা কি পাবো? আমরা পাবো এ বি ডি। কেন সমান? কেননা এরা একান্তর কোণ এবং সেটি সমান কত আছে? সেটি সমান হচ্ছে 30 ডিগ্রি। আবার ঠিক একইভাবে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোণ কিউ এ সি সমান কোণ এসিডি সমান 45 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে আমরা প্রথমে এ বি ডি এই ত্রিভুজ নিয়ে কাজ করছি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এক্ষেত্রে আমরা এই বাহুটার দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব কি? লম্ব দেখো এডি এবং ভূমি হচ্ছে বিডি। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 বসিয়ে দিলাম। এডির মান বলা আছে 5√3 বসিয়ে দিলাম, আর এক্ষেত্রে বিডি। এবার দেখো কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি বিডি সমান, এটার সাথে এটা গুণ, √3 আর √3 গুণ করলে আমরা 3 পাচ্ছি। সেই 3 দিয়ে 5কে গুণ করলে আমরা বিডির মান 15 পাচ্ছি। তা দেখো এক্ষেত্রে 15 কি হবে? 15 মিটার হবে। কেননা যেহেতু এডি সমান 5 মিটার ছিল, এখানে তোমরা চাইলে পরে মিটার বসিয়েও দিতে পারো, ঠিক আছে। তাহলে বিডির মান 15 মিটার বের হলো। ঠিক একইভাবে দেখো ত্রিভুজ এ সি ডি থেকে পাই, এক্ষেত্রে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এডি এবং ভূমি কি? এক্ষেত্রে দেখো সিডি, বা tan 45-এর মান কত? 1। এডির মান আমাদের বলা আছে 5√3 এবং সিডির মান আমরা বের করব, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি? আমরা সিডি সমান 5√3 মিটার পাচ্ছি। কেমন? এক্ষেত্রে তোমরা মিটারটা বসিয়ে দিতে পারো। তাহলে লক্ষ্য করো আমরা এদিকে বিডি এদিকে সিডি পেয়ে গেছি। তাহলে বিসির দৈর্ঘ্য কী হবে? দুটোর সমষ্টি। অতএব বিসি সমান আমরা লিখতে পারি বিডি যোগ সিডি। বিডির মান আমাদের 15 বেরিয়েছে এবং সিডির মান আমাদের 5√3 মিটার বেরিয়েছে। তাহলে এই দুটি সমষ্টি হচ্ছে আমাদের বিসির মান। এবং এই দূরত্বটা সে কত সময় গেছে? ট্রেনটা 2 সেকেন্ড সময় এই দূরত্বটা গেছে। অতএব ট্রেনের গতিবেগ
টোটাল দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দেব। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে আমাদের 15 প্লাস 5√3। টোটাল সময় কত লেগেছিল? 2 সেকেন্ড। তাহলে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এত মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনটির গতিবেগ। তা দেখো এই পর্যন্ত করলেই হবে, কিন্তু তোমরা যদি টেস্ট পেপারের সঙ্গে উত্তর মিলাতে চাও, অর্থাৎ টেস্ট পেপারের উত্তরে কী আছে? কিমি পার ঘন্টাতে আছে, অর্থাৎ এটিকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে আসতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো এই গতিবেগ ছিল 15 প্লাস 5√3/2। এটিকে যখন আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে আসবো, তাহলে ঘন্টায় নিয়ে নিতে গেলে আমাদের এখানে 3600 দিয়ে গুণ করতে হবে, এবং কিলোমিটারে নিয়ে আসতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো কিমি পার ঘন্টা। কেমন? এবার এটিকে ক্যালকুলেশন করতে হবে। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো 0000 কেটে দিলাম, 2 দিয়ে 36কে কাটলে আমরা 18 পাবো। আর এক্ষেত্রে এবার আমরা √3 মানটা বসিয়ে দেব। তাহলে দেখো 15 প্লাস 5 ইন্টু √3 মান আমরা জানি 1 প্লাস 732। ঠিক আছে, এটা ইন্টু এদিকে কি থাকছে? 18 থাকছে, নিচে 10। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে আমরা পাচ্ছি 15 প্লাস 5 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 5 10 0, হাতে 1, 15 1 16, 6 হাতে 1, 35 36 6 হাতে 3, 5 আর 3 8। অর্থাৎ আমরা পেলাম 8.660 ইন্টু 18/10 এত কিমি পার ঘন্টা। এবার দেখো 15-এর সঙ্গে 8.660 যোগ করলে আমরা পাবো 23.660 গুণ 18/10। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে 18 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 18 0 0, 6 18 108 8 হাতে 10, 6 18 108 আর 10 18 8 হাতে 11, 3 18 54 আর 11 আমরা 65 5 পাবো, হাতে 6, 8 দুগুণে 36 আর 6 42। তাহলে ক ঘর আগে দশমিক, 3 ঘর আগে দশমিক, তাহলে এখানে দশমিক বসে গেল, 10 এত কিমি পার ঘন্টা। তাহলে দেখো এইটিকে আবার 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো 42.588 কিমি পার ঘন্টা। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 13-3-এরটা লক্ষ্য করো। 13-3-এ কী আছে দেখো? 13-3-এ দেখতে পাচ্ছি যে দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটি 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশের সংযোজকারী সরলরেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষ উন্নতি কোণদ্বয় পরস্পর সম্পূরক। ছোট স্তম্ভটির উচ্চতা কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রয়োজনীয় চিত্রটা অঙ্কন করে নিচ্ছি এবং চিত্রের বিবরণ লিখে নিচ্ছি। তা দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি এবং আমরা চিত্রের বিবরণটা লিখে নিয়েছি। তোমরা চিত্রটা পরিষ্কার করে করবে, কেমন? তাহলে দেখো এক্ষেত্রে আমরা ধরেছি যে ধরি এই ছোট স্তম্ভটি হচ্ছে এবি এবং বড় স্তম্ভটি হচ্ছে সিডি। একটির উচ্চতা অন্যটি 3 গুণ। এই জন্য আমরা ছোট স্তম্ভটাকে এক্স ধরেছি এবং বড় স্তম্ভটাকে আমরা 3x ধরেছি, এবং স্তম্ভ দুটির মধ্যবর্তী দূরত্ব কত বলা ছিল? 150 মিটার ছিল, এবং তার মধ্যবিন্দু আমরা ও ধরেছি। তাহলে সেক্ষেত্রে আমরা বিও আর এদিকে ওডি এর দৈর্ঘ্য আমরা কত করে পেয়েছি? আমরা 75 মিটার করে পেয়েছি। এবং দেখো এই ও বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ আমরা থিটার ধরেছি, এবং ও বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোণ আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা ধরেছি। যেহেতু এই কোণ দুটি সমষ্টি কি বলেছে? পরস্পরের পূরক কোণ। তাহলে একটা থিটা হলে আর একটা 90 মাইনাস থিটা হবে। ঠিক আছে, দুটো সমষ্টি তো 90, যেহেতু পূরক কোণ, তাহলে একটা থিটা হলে আর একটা 90 মাইনাস থিটা হলো। এবং এক্ষেত্রে আমরা এই কোণটা অর্থাৎ এ বি ও আর এদিকে সিডিও এই দুটি কোণকে আমরা সমকোণ ধরেছি, সেটাও আমরা লিখে নিয়েছি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে এবিও আর একটা হচ্ছে সিডিও। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমাদের এই এক্সের মানটা বের করতে হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা এই এবির মানটা বের করছি। তাহলে ত্রিভুজ এবিও থেকে পাই, এক্ষেত্রে দেখো ট্যান থিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিও। এবার আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। অতএব দেখো ট্যান থিটা সমান এবির মান আমরা এক্স মিটার ধরেছি, এবং ওবির মান কত আছে? ওবির মান দেখো এই ক্ষেত্রে 75 আছে, বসিয়ে দিলাম। তাহলে এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ।
এবং আরেকটি ত্রিভুজ ছিল, সেটি হচ্ছে ত্রিভুজ সিডিও। এবার এটা থেকে আমরা কি পাই দেখো, এক্ষেত্রে আমরা পাচ্ছি লম্ব বাই ভূমি। ঠিক একইভাবে দেখো আমরা লিখতে পারি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি হবে, লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে সিডি এবং ভূমি হচ্ছে এক্ষেত্রে ডিও। তাহলে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। তা দেখো, যেহেতু আমরা জানি ট্যান 90 মাইনাস থিটা সমান কি, কট থিটা, অর্থাৎ আমরা পাচ্ছি কট থিটা সমান সিডির মান এদিকে আমরা 3x ধরেছিলাম, বসিয়ে দিলাম, এবং ডিওর মান কত আছে, 75 আছে। ঠিক আছে, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করছি। এবার লক্ষ্য করো, এক্ষেত্রে যদি আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ গুণ করি তাহলে কি হবে, ট্যান আর কট কেটে যাবে। তাহলে সেটাই আমরা করছি, 1 গুণ 2 করে পাই। 1 নম্বর সমীকরণ ছিল ট্যান থিটা এবং 2 নম্বর সমীকরণে ছিল কট থিটা। 1 নম্বর সমীকরণে দেখো ডান দিকে কি ছিল, ডান দিকে ছিল x বাই 75 ইন্টু 2 নম্বর সমীকরণের ডান দিকে ছিল 3x বাই 75। তাহলে দেখো, এক্ষেত্রে কট থিটা সমান আমরা কি জানি, 1 বাই ট্যান থিটা, অর্থাৎ সেই ট্যান আর এই ট্যান কেটে গেল, তাহলে এক্ষেত্রে আমরা 1 পেলাম। ঠিক আছে, এটা আর করে দেখালাম না। আর এক্ষেত্রে দেখো 3 দিয়ে 75কে কাটলে আমরা 25 পাচ্ছি। অতএব আমরা কি পেলাম, যে এক্স স্কোয়ার সমান 75 গুণ 25। এবার এখান থেকে আমরা লিখতে পারি, বা এক্স স্কোয়ার সমান 75 গুণ 25। এবার 75কে আমরা একটু ভেঙে দিচ্ছি, তাহলে দেখো এক্স স্কোয়ার সমান 75কে আমরা লিখতে পারি 3 গুণ 25, 3 25 75। তাহলে দেখো এখান থেকে x সমান কি হচ্ছে, অতএব x সমান হচ্ছে, দেখো দুটোর থেকে একটি আমরা বাইরে পাবো, অর্থাৎ 25, এবং রুটের মধ্যে কি থাকবে, 3 থাকবে। তাহলে এখানে তোমরা উত্তরটা লিখে নেবে যে ছোট স্তম্ভটির উচ্চতা 25√3 মিটার। কেমন? এবার 13-4 লক্ষ্য করো। 13-4 কি আছে দেখো, 13-4 দেখতে পাচ্ছি যে হরিপুর, হারোয়া, উত্তর 24 পরগনা মৌজার উপর যে বিশাল টাওয়ারটি দাঁড়িয়ে আছে তার উচ্চতা 8 সেমি। এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের উপর কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে 1 সেমি নিচে কোনো বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। প্রমাণ করো যে 9x স্কোয়ার সমান 4h স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমি চিত্রটা অঙ্কন করে নিচ্ছি এবং চিত্রের বিবরণ এখানে লিখে নিচ্ছি। তো দেখো, এক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি এবং বর্ণনাটাও লিখে নিয়েছি। আমরা এখানে ধরেছি এই এবি হচ্ছে টাওয়ার। তাহলে এই পাদদেশ এ থেকে কিছু দূরে পি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত, উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি, যেটি আমরা এপিবি ধরেছি। এবং এই চূড়া থেকে 1 সেমি নিচে এই সি বিন্দুতে উন্নতিকোণ কত হয়েছে, 30 ডিগ্রি, অর্থাৎ এপিসি সমান 30 ডিগ্রি পেয়েছি। তাহলে এখানে আমরা লিখে নিয়েছি এবি সমান 8 সেমি, বিসি সমান 1 সেমি। তাহলে এসি সমান কি হবে, এসি সমান 8 মাইনাস 1 সেমি হবে। ঠিক আছে, তা দেখো এক্ষেত্রে আমরা দুটি ত্রিভুজ পেয়েছি, একটি হচ্ছে এবিপি আর একটি হচ্ছে এসিপি। এই ত্রিভুজ দুটি থেকে আমরা একটি সাধারণ বাহু এপি পাচ্ছি। তাহলে আমরা এই এপির মানটাই বের করব দু ক্ষেত্রে। তাহলে দেখো, সমকোণী ত্রিভুজ এবিপি থেকে পাই, এক্ষেত্রে লম্ব বাই ভূমি, এক্ষেত্রে লম্ব কি, লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে এপি। তাহলে লম্ব বাই ভূমি সমান আমরা কি জানি, আমরা জানি ট্যান। তাহলে এক্ষেত্রে ট্যান কত ডিগ্রি আছে, ট্যান 60 ডিগ্রি। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই। তাহলে দেখো এবির মান কত আছে, এবির মান আমরা এইচ ধরেছি, এপির মান আমরা জানি না, এটা বের করব। এবং ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা মিটার, এটা সেমি ছিল, তাই তো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো অতএব এপি সমান এইচ বাই √3 এত সেমি। ঠিক একইভাবে দেখো আরেকটা ত্রিভুজ আমরা পেয়েছি এসিপি। তাহলে এসিপি থেকে পাই লম্ব, এক্ষেত্রে হচ্ছে এসি, ভূমি হচ্ছে এপি,
এটি সমান হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা মানগুলি বসিয়ে দিই। দেখো এসির মান আমরা কত বের করেছিলাম? এসির মান আমরা বের করেছিলাম এইচ মাইনাস এক্স এত সেমি বাই এপি। tan 30 ডিগ্রি মান কত? 1/√3। ঠিক আছে, এবার এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি এপি সমান √3 ইন্টু এইচ মাইনাস এক্স এত সেমি। তাহলে দেখো দুই ক্ষেত্রেই আমরা এপির মান বের করে নিলাম। তাহলে এটিকেই আমরা 1 নম্বর সমীকরণ এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করছি এবং 1 আর 2 থেকে পাই দেখো তাহলে 1 নংয়ে আমরা এপি সমান h/√3 সেমি পেয়েছি, আর এক্ষেত্রে এপি সমান আমরা কি পেয়েছি? √3 এইচ মাইনাস এক্স সেমি পেয়েছি। তাহলে এই দুটো তো সমান। তাহলে দেখো এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এইচ সমান √3কে √3 দিয়ে গুণ করলে 3 হবে। সেই 3 দিয়ে দেখো এই টোটালটাকে গুণ করলে কি হচ্ছে? 3h হচ্ছে মাইনাস 3x হচ্ছে। কেমন? তাহলে আমরা এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে যাই এবং এইচগুলোকে ডান দিকে নিয়ে যাই। তাহলে এক্স এ পাশে আসলে কি হবে? মাইনাস 3x প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা 3x পাবো। এ পাশে 3h ছিল, বসিয়ে দিলাম, এইচ ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা 3x সমান 2h। এবার দেখো যদি উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই তাহলে আমরা লিখতে পারি অতএব 9x² সমান 4h²। এখানে আমরা কি করলাম সেটা আমরা লিখে নিই, উভয় পক্ষে বর্গ করে পাই। তা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে 9x² সমান 4h²। তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেল। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 13-5 লক্ষ্য করো। 13-5 কি আছে দেখো? 13-5 দেখতে পাচ্ছি যে একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরে কোনো বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতিকোণ 30 ডিগ্রি। স্তম্ভটি আর কতটা উঁচু করলে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় চিত্রটা অঙ্কন করে নিচ্ছি এবং চিত্রের বিবরণ এখানে লিখে নিচ্ছি। তা দেখো এক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি এবং চিত্রের বিবরণ লিখে নিয়েছি। ধরি এই এবি অসম্পূর্ণ স্তম্ভ, যার পাদদেশ এ বিন্দু থেকে 50 মিটার দূরে পি বিন্দু থেকে অগ্রভাগ বি এর উন্নতিকোণ অর্থাৎ এপিবি সমান 30 ডিগ্রি। কেমন? এবং স্তম্ভটি আরও এক্স মিটার উঁচু করলে তখন এই শীর্ষবিন্দু অর্থাৎ সি এই বিন্দুর উন্নতিকোণ কি হচ্ছে? এপিসি, সেটি সমান কত? 45 ডিগ্রি। এক্ষেত্রে এপি সমান আমরা 50 মিটার পাচ্ছি এবং বিসি সমান এক্স মিটার পাচ্ছি। এই এক্সের মানই আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, একটি এপিবি আর একটি এপিসি। এই ত্রিভুজ দুটো নিয়ে কাজ করতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ এপিবি নিয়ে কাজ করছি, ঠিক আছে? তাহলে দেখো এপিবি থেকে আমরা কি পাচ্ছি? দেখো এক্ষেত্রে লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে এপি। এবি বাই এপি অর্থাৎ লম্ব বাই ভূমি সমান tan 30 ডিগ্রি। এখান থেকে আমরা পাচ্ছি বা এবি সমান এপির মান আমরা 50 মিটার পেয়েছি, তাহলে 50 মিটার বসিয়ে দিলাম সমান √30 মান কত? 1/√3। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই বা এবি সমান আমরা পাচ্ছি 50/√3 এত মিটার। তাহলে এটিকে আমাদের এবার একটু করণীয় নিরসন করতে হবে। অতএব সেক্ষেত্রে আমরা পাবো এবি সমান, দেখো করণীয় নিরসন করার জন্য আমাদের উপর নিচে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 50কে √3 দিয়ে গুণ করলে আমরা 50√3 পাচ্ছি, আর নিচে √3 দিয়ে গুণ করলে আমরা 3 পাচ্ছি। তাহলে 50√3/3 এত মিটার হচ্ছে আমাদের এই এবি এর মান। এবার আমাদের ত্রিভুজ এপিসি, এটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে এসি অর্থাৎ লম্ব বাই ভূমি এপি এটি সমান tan 45 ডিগ্রি বা এসি সমান, এদিকে দেখো এপির মান আমরা 50 পেয়েছি, তাহলে 50 মিটার বসিয়ে দিলাম, tan 45-এর মান 1। অতএব দেখো এখান থেকে কোনাকুনি গুণ করলে এসি সমান আমরা কি পাচ্ছি?
এসি সমান আমরা 50 মিটার পাচ্ছি। এবার দেখো এক্স এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই এসি থেকে এবিকে বাদ দিতে হবে, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে দেখো এক্স সমান আমরা কি লিখতে পারি, অতএব এক্স সমান আমরা লিখতে পারি যে এসি মাইনাস এবি। এসির মান আমরা 50 মিটার পেয়েছি এবং এবির মান আমরা 50√3/3 পেয়েছি। কেমন, তাহলে এটি হচ্ছে আমাদের এক্স এর মান। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তা দেখো আমরা যদি 50কে কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, 50কে কমন নিলে আমরা পাচ্ছি 1 - √3/3, ঠিক আছে, এত মিটার। তাহলে দেখো এই বিয়োগটা করার জন্য আমাদের লসাগু করতে হবে। তাহলে লসাগু আমাদের কত হবে, লসাগু আমাদের 3 হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 বিয়োগ উপরের √3 এত মিটার। এবার আমরা √3 মানটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো 3 বিয়োগ √3 মান হচ্ছে 1.732, বসিয়ে দিলাম বাই 3, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি 50 ইন্টু, এটি বিয়োগ করলে কি হচ্ছে, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে 1, 3 এর 4, 4 4 10, 6 হলে হাতে 1, 7 রেখে 8, 2 হাতে 1, অর্থাৎ আমরা পেলাম 1.268/3, ঠিক আছে, এত মিটার। এবার এটিকে আমাদের 50 দিয়ে গুণ করতে হবে এবং তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 50 দিয়ে গুণ করলে কি হচ্ছে, প্রথমে আমরা 0 বসিয়ে দিলাম, 5 8 40 0 হাতে 4, 5 6 30 আর 4 34 4 হাতে 3, 5 2 10 আর 3 13, 3 হাতে 1, 5 কে 5 আর 1 6। আমাদের ক ঘর আগে দশমিক বসবে, 3 ঘর আগে, অর্থাৎ এখানে আমরা দশমিক পেলাম, এটা বাই 3 এত মিটার। এবার এটাকে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, প্রথমে যাচ্ছে 2 বার, 3 2 6, তারপরে 3-এর মধ্যে যাচ্ছে 1 বার, দশমিক আছে বসিয়ে দিলাম, 4-এর মধ্যে যাচ্ছে 1 বার, হাতে 1 থাকছে, দশমিক জন্য 0, অর্থাৎ 10 3 বার, ঠিক আছে। এইভাবে পরপর চলতেই থাকবে, এটা আর মিলবে না। তো আমরা 2 দশমিক আসন্ন মান পর্যন্ত উত্তরটা বের করলাম, অর্থাৎ আমরা পেলাম 21.13 মিটার। তো আশা করি অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। এবার 13/6টা লক্ষ্য করো। 13/6 কি আছে দেখো, 13/6 দেখতে পাচ্ছি একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূরে গেলে সেতুর অপর প্রান্তটির 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা প্রয়োজনীয় চিত্রটা অঙ্কন করে নিচ্ছি এবং চিত্রের বিবরণটা লিখে নিচ্ছি। তা দেখো এক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করে নিচ্ছি এবং চিত্রের বর্ণনা লিখে নিচ্ছি। আমরা ধরি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি সেতু হলো এই এবি। তার এ প্রান্ত থেকে কিছু দূরে এই সি বিন্দু থেকে সেতুর অপর প্রান্ত অর্থাৎ এই বি বিন্দু সাপেক্ষে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এ সি বি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এবং এই সি বিন্দু থেকে আরও 400 মিটার দূরে অর্থাৎ এই ডি বিন্দু থেকে বি বিন্দু সাপেক্ষে উৎপন্ন কোণ হচ্ছে এডিবি সমান 30 ডিগ্রি। এক্ষেত্রে আমরা এসি সমান এক্স মিটার ধরেছি, সিডি সমান আমরা 400 মিটার পেয়েছি, অতএব এডি সমান কি হবে, এই এক্স এর সঙ্গে 400 যোগ অর্থাৎ এক্স প্লাস 400 মিটার, ঠিক আছে। তা দেখো আমাদের এই সেতুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তা এক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এবিডি এই ত্রিভুজ, এবং এই ত্রিভুজ দুটির একটি কমন বাহু কি আছে, এবি, অর্থাৎ দুই ক্ষেত্রেই আমরা এবির মানটা বের করব। কেমন, তাহলে দেখো প্রথমে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই লম্ব এবি বাই ভূমি এসি সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, অর্থাৎ আমরা পাবো ট্যান 45 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি বা এবি বাই এসি সমান আমরা কি ধরেছি, এক্স মিটার। তাহলে এক্স মিটার বসিয়ে দিলাম সমান ট্যান 45-এর মান 1, অতএব এখান থেকে আমরা লিখতে পারি এবি সমান এক্স মিটার। কেমন, এবার দেখো সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, এক্ষেত্রেও আমরা লম্ব এবি বাই ভূমি এডিকে নিলাম। তাহলে লম্ব বাই ভূমি সমান কি, আমরা জানি ট্যান, তাহলে ট্যান 30 ডিগ্রি।
এবার এক্ষেত্রে আমরা মানটা বসিয়ে দিই, বা এ বি বাই এডির মান আমরা কি পেয়েছি, এডির মান আমরা পেয়েছি দেখো এক্স প্লাস 400, তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দিলাম এক্স প্লাস 400 এত মিটার সমান tan 30-এর মান কত 1/√3, তাহলে বসিয়ে দিলাম। অতএব এখান থেকে আমরা লিখতে পারি দেখো এ বি সমান কোনাকুনি গুণ করলে আমরা পাবো এক্স প্লাস 400/√3 এত মিটার। তা দেখো এক্ষেত্রে আমরা এবির মান দুভাবে বের করেছি, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। তা দুটি তো এবির মান, অর্থাৎ এক্ষেত্রে আমরা এবিকে সমান করে দিতে পারি। তা দেখো 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণে আমরা কি দেখেছি এক্স, তাহলে 2 নম্বর সমীকরণ এবির মান আমরা কি পেয়েছি এক্স প্লাস 400/√3। তাহলে দেখো এখান থেকে আমরা কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি √3x সমান এক্স প্লাস 400, এক্সগুলোকে আমরা বাদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি √3x মাইনাস এক্স সমান 400। এবার দুটো থেকে দেখো এক্স কমন নিলে আমরা পাচ্ছি √3 মাইনাস 1 সমান 400, তাহলে এখান থেকে আমরা এক্স সমান কি পাচ্ছি দেখো, বা এক্স সমান আমরা পাচ্ছি 400/√3 মাইনাস 1। এবার আমাদের করণীয় নিরসন করতে হবে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স সমান করণীয় নিরসন করার জন্য আমরা উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করব, তাহলে উপরে পাবো আমরা 400 ইন্টু √3 প্লাস 1, আর নিচে দেখো √3 মাইনাস 1 ছিল, তাকে √3 প্লাস 1 দিয়ে গুণ করছি, তাহলে এক্ষেত্রে আমরা উপরে যা ছিল তাই বসিয়ে দিলাম, অর্থাৎ 400 ইন্টু √3 প্লাস 1 বসিয়ে দিলাম। এবং নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাচ্ছি, অর্থাৎ এ স্কোয়ার বলতে √3 এর স্কোয়ার, যেটি করলে আমরা 3 পাবো, বিয়োগ বি স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার, যেটি করলে আমরা 1 পাবো, অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ করলে আমরা 2 পাবো। এটা আমরা একবারে করে দিলাম, কেমন? অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স সমান দেখো 400কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 200, তাহলে 200 ইন্টু √3 প্লাস 1, এটি আমাদের এক্সের মান বের হলো। তা এটি তো ছিল সেতুর দৈর্ঘ্য, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিই, অতএব সেতুটির দৈর্ঘ্য সমান 200 √3 প্লাস 1 এত মিটার। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 13-র 7 দাগেরটা লক্ষ্য করো, 13-র সাথে কি আছে দেখো, 13-র সাথে দেখতে পাচ্ছি যে 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটির মাটির থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত মিটার উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল তা নির্ণয় করি। তাহলে অঙ্কটি সমাধানের জন্য প্রয়োজনীয় চিত্রটা এখানে আমরা অঙ্কন করে নিচ্ছি এবং চিত্রের বিবরণ এখানে লিখে নিচ্ছি। তা দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি এবং বিবরণটা লিখে নিয়েছি। আমরা ধরে নিয়েছি যে এই এবি হচ্ছে 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি, যা সি বিন্দু থেকে অর্থাৎ ভূমি থেকে এক্স ডেসিমি উপরে সি বিন্দুতে দুমড়ে গিয়ে তার অগ্রভাগ এ বিন্দু ডি বিন্দুকে স্পর্শ করেছে এবং ভূমির সঙ্গে উৎপন্ন কোণ অর্থাৎ বিডিসি এটি সমান 30 ডিগ্রি। তাহলে বিসি সমান আমরা এক্স ডেসিমি পেয়েছি এবং সিডি আর এদিকে এসির দৈর্ঘ্য সমান, এবং এসি সমান কি দেখো এই এবি থেকে বিসি দৈর্ঘ্য বাদলে পেয়ে যাচ্ছি, অর্থাৎ 126 বিয়োগ এক্স ডেসিমি পেলাম আমরা এসির দৈর্ঘ্য, অর্থাৎ সেটি তো সিডির দৈর্ঘ্য, তাহলে এখান থেকে সিডি সমান আমরা পেলাম 126 মাইনাস এক্স ডেসিমি। এবার দেখো এক্ষেত্রে আমরা যে ত্রিভুজটা পেয়েছি সেই ত্রিভুজ বিসিডি থেকে আমরা পাচ্ছি দেখো সমকোণী ত্রিভুজ এক্ষেত্রে দেখো আমরা একবার এই লম্ব সাপেক্ষে ভূমির দৈর্ঘ্যটা বের করব এবং অতিভুজের সাপেক্ষে ভূমির দৈর্ঘ্যটা বের করব। অর্থাৎ প্রথম ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি লম্ব বিসি বাই ভূমি বিডি, তাহলে লম্ব বাই ভূমি সমান কি হবে
ট্যান হবে, অর্থাৎ আমরা পাবো ট্যান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা বিসির মান কী আছে দেখো, বিসির মান হচ্ছে এক্স এত ডেসিমি বাই বিডি, এটি সমান আমরা পাবো 1/√3। কোনাকুনি গুণ করে দিলে আমরা বিডি সমান কি পাচ্ছি, বিডি সমান আমরা পাচ্ছি যে √3 এক্স ডেসিমি। ঠিক আছে, আবার দেখো এই ত্রিভুজ থেকেই আমরা বিডির দৈর্ঘ্যটা অন্যভাবে বের করতে পারি। আবার এক্ষেত্রে দেখো ভূমি বিডি বাই অতিভুজ অর্থাৎ সিডি। তাহলে ভূমি বাই অতিভুজ সমান আমরা কি জানি, আমরা জানি কস। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো কস 30 ডিগ্রি। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিচ্ছি, বা বিডি বাই সিডির মান আমরা কত পেয়েছি, 126 মাইনাস এক্স এত ডেসিমি সমান কস 30 ডিগ্রির মান কত, কস 30-এর মান হচ্ছে √3/2। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে দিলে কি হচ্ছে দেখো, অতএব বিডি সমান আমরা পাচ্ছি √3 ইন্টু 126 বিয়োগ এক্স বাই 2। ঠিক আছে, এত ডেসিমি। তা দেখো দুক্ষেত্রেই আমরা বিডির মানটা বের করেছি। তাহলে এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম, এবং এক্ষেত্রে 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই তা দেখো 1 নম্বর সমীকরণে আমরা বিডি সমান কি পেয়েছি, আমরা পেয়েছি √3x সমান, আর এই ক্ষেত্রে 2 নম্বর সমীকরণে বিডি সমান পেয়েছি √3 ইন্টু 126 মাইনাস এক্স বাই 2। এবার দেখো এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2√3x সমান, এটা যদি √3 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 126 √3 মাইনাস √3x। এক্সগুলোকে আমরা বাঁদিকে নিয়ে আসছি, তাহলে দেখো 2√3x মাইনাস √3xকে এ পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো প্লাস √3x। এ পাশে আমাদের 126 √3 থাকবে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে 2√3 আর একটা √3, তাহলে মোট কটা হলো, আমরা 3√3 পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দিই 3√3x সমান 126 √3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা x সমান কী হবে, এই 126 √3কে আমাদের 3√3 দিয়ে ভাগ করতে হবে। তা দেখো √3 কেটে গেল, 126কে 3 দিয়ে ভাগ করলে x সমান আমরা পাবো, প্রথমে 4 বার যাচ্ছে তারপরে 2 বার যাচ্ছে, অর্থাৎ আমরা পেলাম 42। তাহলে আমাদের একটা উত্তর বেরিয়ে গেছে যে খুঁটিটি কত উপর থেকে দুমড়ে গিয়েছিল, 42 ডেসিমিটার উপর থেকে দুমড়ে গিয়েছিল, এবং তার অগ্রভাগ ভূমি থেকে কত দূরে স্পর্শ করেছিল সেটি আমাদের বের করতে হবে। সেটি কি ছিল, বিডি। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এক্সের জায়গায় 42 বসিয়ে দিই। তাহলে এখানে 1 নং সমীকরণে x সমান 42 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল, বিডি সমান ছিল √3x, এক্সের জায়গায় আমরা 42 বসিয়ে দিলাম। অতএব আমরা কি পাবো দেখো, আমরা পাবো 42 √3। ঠিক আছে, এত ডেসিমি। তাহলে আমরা আমাদের উত্তরটা লিখে নিই। তা দেখো উত্তরটি আমরা লিখে নিয়েছি যে খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে 42 √3 ডেসিমি দূরে মাটি স্পর্শ করেছিল। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 13-8টা লক্ষ্য করো। 13-8 কি আছে দেখো, 13-8 দেখতে পাচ্ছি যে একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া ও পাদক বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বাড়ির ও বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমরা প্রয়োজনীয় চিত্রটা অঙ্কন করে নিচ্ছি এবং তার বর্ণনাটা এখানে লিখে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি এবং ছবির বর্ণনাটাও লিখে নিয়েছি। ধরি এই এবি হচ্ছে বাড়ি, যার উচ্চতা আমরা 8 মিটার ধরেছি, এবং সিডি হচ্ছে বাতি স্তম্ভ, যার উচ্চতা আমরা স্মল এইচ। ঠিক আছে, এটা বড় হাতের এইচ ধরেছি, এটা ছোট হাতের এইচ, এত মিটার। এবার বাড়ির ছাদ অর্থাৎ এই এ বিন্দু থেকে বাতি স্তম্ভের চূড়া
সি বিন্দুর অবনতি কোণ অর্থাৎ সিএপি, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি এবং পাদবিন্দু অর্থাৎ ডি বিন্দুর অবনতি কোণ কী হচ্ছে ডিএপি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো এই সি বিন্দু থেকে এবি বাহুর উপর আমরা সিই লম্ব অঙ্কন করেছি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর যেহেতু আমরা লম্ব অঙ্কন করেছি তাহলে দেখো এই যে দুটো রেখা আমরা পাচ্ছি বিডি আর এদিকে সিই, এই রেখা দুটি দৈর্ঘ্য সমান হবে। কেননা দেখো এক্ষেত্রে সিডি আর এবি হচ্ছে পরস্পর সমান্তরাল, আবার একইভাবে বিডি আর সিইও হচ্ছে পরস্পর সমান্তরাল। এবার লক্ষ্য করো চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ সিই অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা কোন কোণের সমান, একান্তর কোণ সিএপি এই কোণের সমান, অর্থাৎ সেটি সমান আমরা 30 ডিগ্রি পেয়েছি। আবার একইভাবে দেখো এ ডিবি এই কোণের সমান কোনটা, একান্তর কোণ ডিএপি, যে কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মানও 60 ডিগ্রি হবে। এবার এই ক্ষেত্রে আমরা দুটি ত্রিভুজ পেয়েছি, একটি হচ্ছে এবিডি আর একটি হচ্ছে এসিই। এই দুটি ত্রিভুজের দেখো আমরা বিডি আর এদিকে সিইর মানটা বের করতে পারি এবং সেই দুটোকে আমরা সমান করে দিতে পারি, কেননা দুটি তো দৈর্ঘ্য সমান, এক্ষেত্রে আমরা লিখে নিয়েছি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এসিই থেকে পাই, যেহেতু আমরা এই সিইর মানটা বের করব তাহলে সিইকে আমরা উপরে রাখছি, অর্থাৎ সিই ভূমি বাই লম্ব, লম্ব কি আছে এক্ষেত্রে দেখো এই আছে, ঠিক আছে। ভূমি বাই লম্ব সমান কি হবে, কট 30 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে কট 30 আমরা লিখে নিলাম। এবার দেখো আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি, বা সিই বাই, আর এদিকে দেখো এই সমান কি হবে, এই সমান এই টোটালটা কত ছিল, টোটালটা ছিল হচ্ছে 8 মিটার, তার থেকে এইটুকু অর্থাৎ বি অর্থাৎ স্মল এইচ বাদ দিতে হবে, তাহলে আমরা এই এর মানটা পেয়ে যাব। এক্ষেত্রে তোমরা লিখে নিতে পারো যে সিডি সমান বিই সমান হচ্ছে 8 মিটার। তাহলে স্বাভাবিকভাবে এই এর মান কি হবে, এই ক্যাপিটাল এইচ থেকে স্মল এইচ বাদ দিতে হবে আমাদের, অর্থাৎ আমরা পাবো এইচ মাইনাস এইচ, ঠিক আছে, এত মিটার। কট 30 ডিগ্রি মান কত, কট 30-এর মান হচ্ছে √3। এবার আমরা কোনাকুনি গুণ করে দেব, অতএব আমরা সিই সমান পেলাম √3 ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ এত মিটার। কেমন? এবং আরেকটি সমকোণী ত্রিভুজ দেখো এবিডি, এই ত্রিভুজ থেকে এবার আমরা কাজ করব। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, এক্ষেত্রে দেখো বিডি বাই এবি, অর্থাৎ আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব সমান আমরা কি জানি, কট। তাহলে এক্ষেত্রে হচ্ছে কট কত ডিগ্রি, 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি। এবার আমরা মানগুলি বসিয়ে দিই, বা বিডি বাই এবি হচ্ছে আমরা 8 মিটার ধরেছি, তাহলে বসিয়ে দিলাম, সমান কট 60 ডিগ্রি মান কত, 1/√3। তাহলে এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে, অতএব বিডি সমান আমাদের h/√3, ঠিক আছে, কোনাকুনি গুণ করলে আমরা h/√3 এত মিটার পেলাম। এবার লক্ষ্য করো এক্ষেত্রে আমরা কি দেখিয়েছিলাম, যে সিই আর বিডি হচ্ছে সমান দৈর্ঘ্যের, তাহলে এই দুটোকে আমরা সমান করতে পারি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করছি। তাহলে আমরা লিখে নিই 1 ও 2 নং সমীকরণ থেকে পাই কি পেলাম, আমরা পেলাম দেখো √3 ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ সমান এদিকে h/√3। এক্ষেত্রে আমরা ব্র্যাকেটে লিখে নিতে পারি, যেহেতু সিই সমান বিডি। এবার দেখো এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি, কোনাকুনি গুণ করলে √3 গুণ করলে আমরা 3 পাচ্ছি, অর্থাৎ 3 ইন্টু এইচ মাইনাস স্মল এইচ। তাহলে সেই 3 দিয়ে গুণ করে দিলে আমরা 3h মাইনাস 3 স্মল এইচ সমান ক্যাপিটাল এইচ পেলাম। এবার এখান থেকে এইচ ক্যাপিটাল এইচগুলোকে সমান চিহ্নে বাঁদিকে নিলে আমরা কি পাচ্ছি দেখো 3h ক্যাপিটাল এইচ মাইনাস ক্যাপিটাল এইচ, আর এদিকে মাইনাস 3 স্মল এইচ ওপাশে চলে গেলে কি হবে 3 স্মল এইচ পেলাম। এবার এখান থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি
টু ক্যাপিটাল এইচ মাইনাস সমান 3 স্মল এইচ বা ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ সমান আমরা পাচ্ছি 3/2। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল এইচ ইজ টু স্মল এইচ সমান 3:2। তা এটাই তো আমাদের বের করতে বলেছিল যে বাড়ির উচ্চতা এবং বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত, তাহলে সেটা আমাদের বের করা হয়ে গেল। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে নিই যে বাড়ি ও বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত 3:2। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তাও আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনে ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।